ওকে। তো আমরা আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে নাইট টাইমের গেম ইন্টেরিয়ার তৈরি করব, যেটার মধ্যে একটা ফায়ার প্লেস থাকবে। তো ফায়ার কীভাবে তৈরি করবো ওটাও আমরা দেখে নেবো, আর ইন্টেরিয়ারটাও আমরা তৈরি করে নেবো। সবার প্রথমে আমরা কিছু রেফারেন্স নিয়ে নেবো, ঠিক আছে? যেরকম আমার কাছে এখানে কিছু রেফারেন্স রয়েছে, ঠিক আছে? এরকম ধরনের কিছু রেফারেন্স আমরা নিয়ে নেব। আমি এই রেফারেন্সটার উপরে কাজ করছি। তো আমি কি করছি, আমি মায়াতে যাচ্ছি, মায়াতে গিয়ে এখান থেকে স্পেস বার চেপে যে কোনো একটা সাইড ভিউ থেকে আমি, দেখো এখান থেকে এই যে ইমেজ প্লেন বলে যে অপশানটা আছে, অথবা ভিউ থেকে গিয়ে ইমেজ প্লেন ইম্পোর্ট ইমেজে গিয়ে যেখানটা রেখেছি ওখান থেকে নিয়ে এটাকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর এটাকে আমি বড় করে নিলাম, দেন আমি এখানটা রাখছি। অ্যান্ড দেখো এখানে যেগুলো রয়েছে আমরা একটুখানি ভালো করে চেক করে নেবো। যেমন এখানে একটা পিলার রয়েছে, এখানে একটা পিলার রয়েছে, আর এখানে ব্রিক ওয়ালস রয়েছে, ঠিক আছে? এখানে কিছু কাঠের বিমস রয়েছে, ঠিক আছে? আর কিছু চেয়ার রয়েছে, কিছু ক্রেটস রয়েছে। এই ব্যাপারগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা যেটা করতে পারি, সবার প্রথমে আমি যেটা তৈরি করছি, আমি ফায়ার প্লেসটা তৈরি করব। তো ফায়ার প্লেসটা তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে এই উডেন যে স্ট্রাকচারটা আছে এটাকে তৈরি করব প্রথমে। তো তার জন্য আমি এখান থেকে একটা প্ল্যাঙ্ক বানিয়ে নিলাম। দেন তার মধ্যে আমি এখান থেকে উইথ একটু বাড়িয়ে দিচ্ছি, ডেপথ একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে ভার্টেক্স ধরেও কাজ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, এটাকে সিলেক্ট করে এটার আমি যে কটা ডিভিশন দিয়েছিলাম ওটাকে আমাকে একটা কমিয়ে দিতে হবে। আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, 7খানা দিয়ে দিয়েছিলাম, তো মাঝখানের কোনো কিছু সিলেক্ট করতে পারছিলাম না। তো বেসিক্যালি নর্মালি আমরা যখন সিলেক্ট করি এরকম দেখতে লাগে। বি প্রেস করব, তাহলে আমরা সফট সিলেকশন পেয়ে যাব। সফট সিলেকশন পেয়ে যাওয়া মানে, সফট সিলেকশন কী কাজ করে, যেমন ধরো এই এরিয়াটা, এখন যদি আমি এটাকে এরকমভাবে ড্র্যাগ করি, দেখবে এইটার সাথে সাথে কিন্তু এই জায়গাগুলোও কাজ করছে, ওই কটা ভার্টেক্সের সাথে সাথে এই ভার্টেক্সগুলোও কাজ করছে। তো বি প্রেস করে আমি এরকমভাবে ড্র্যাগ করলাম, ঠিক আছে? এরকমভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমি এটাকে একটুখানি এরকমভাবে নামিয়ে দিলাম, যেরকম ওখানে বেন্ড করা রয়েছে ওরকমভাবে আমি নামিয়ে দিলাম। তো নামিয়ে দেওয়ার পর তারপরে দেখো এইখান থেকে দুটো ছোট্ট ছোট্ট দুটো বিম টাইপের নেমে আসছে। তো ওটাকে আমি এরকমভাবে ড্র্যাগ করলাম ওটাকে তৈরি করার জন্য, দেন এরকম রাখলাম। রাখার পর এখান থেকে দেখে নাও, এই জায়গাটায় রাখো, এই জায়গাটা একটু তুলে দাও এটাকে, অ্যান্ড এটাকে একটু এইখানটায় রাখলাম। রেখে নিয়ে আমরা যেটা করব, এটাকে এবার ওরকম একটা শেপ দেবো। তো তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, নিচের যে এটা রয়েছে, নিচের যে আমাদের ফেসটা রয়েছে ওটাকে একটুখানি ছোট করে নিলাম, ঠিক আছে? নিচের ফেসটাকে ছোট করে নিলাম, করে নেওয়ার পর এবার এই জায়গাটা থেকে আমি শিফট চেপে এরকম টানলাম। তারপর আমরা যেটা করতে পারি, এরকমভাবে এক্সট্রুড করতে পারি, ঠিক আছে? শিফট চেপে ওটাকে টেনে নিলাম, তারপর আরেকটু গ্যাপ দেবো, গ্যাপ দিয়ে শিফট চেপে আরেকবার টেনে নিলাম, ঠিক আছে? এরকমভাবে বের করে নিলাম। তারপর আবার একটু গ্যাপ দেবো, শিফট চেপে টেনে নিয়ে আরেকবার টেনে নেবো এখান থেকে, এটাকে একটু ছোট করে দেবো। আর এই যে এরিয়াটা তৈরি হলো এটাও একবার এক্সট্রুড করে নেবো এরকমভাবে, ঠিক আছে? আর এটাও একবার এক্সট্রুড করে নেবো এরকমভাবে, তাহলেই ওই জিনিসটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার সেম এদিকেও রয়েছে। তো আমরা কি করব, আমরা না এবার একটুখানি স্মার্টলি কাজ করব। কীরকম, যে একই জিনিস যদি এদিকেও থাকে ওদিকেও থাকে, তাহলে আমরা প্রথম থেকেই এটাকে আনর্যাপ করে নেব। প্রথম থেকেই যদি আমরা আনর্যাপ করে কাজ করি, তাহলে কি হবে, আমরা আনর্যাপ সমেত আমরা এটাকে ওদিকে কপি করে নিতে পারি। তো এটাকে সিলেক্ট করলাম, করে ইউভি থেকে গিয়ে আমি ইউভি এডিটর খুলছি। এখানে অলরেডি আনর্যাপ করা আছে নিজের মতো করে। তো আমি যদি এটাকে এখান থেকে চেকার বক্স অন করি, তাহলে আমরা দেখতে পাবো
যে এই জায়গাটা ঠিকঠাক আনর্যাপ করা নেই, এই জায়গাটা ঠিকঠাক আনর্যাপ করা নেই। তো আমি কি করব, এটাকে প্রথমে সিলেক্ট করব, করে ইউভি থেকে প্ল্যানার দিয়ে দেবো যে কোনো একটা অ্যাক্সিস থেকে, এক্স অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, আমি জেড অ্যাক্সিস থেকে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করব যে যখনই আনর্যাপিং করব এটাকে সিলেক্ট করে প্রথমে আইসোলেট করে নেবো, এখান থেকে আইসোলেট করে নিলাম। তারপর এইখান থেকে সিলেক্ট করে নিয়ে যেদিক থেকে আমরা কাটবো, যেমন এই এজটা ধরে আমরা কাটবো, এইটা এইটা এটা আর এটা, এই চারটে এজ সিলেক্ট করলাম। অ্যান্ড কোথাও না কোথাও ওটা আবার জোড়াও থাকতে হবে, তো আমি এই জায়গাটা ছেড়ে দিলাম, এই জায়গাটাও জোড়া থাকবে। তো এইরকমভাবে কাটছে ব্যাপারটা, ঠিক। এবং নিচের দিকেও তাই, নিচের দিকেও আমরা এইটা 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 এই তিনটে দিক সিলেক্ট করলাম যাতে এই তিনটে দিক কেটে যায়, ঠিক আছে। তো এইভাবে কাটবো। আর এই সাইড থেকে আমি এই যে এজটা আছে এই পুরোটাকে সিলেক্ট করলাম, মানে এদিক থেকে কাটবো। তো এবার যদি আমি এটাকে কাট থেকে গিয়ে কাট করি তাহলে এরকমভাবে কাটিং পড়ে গেল। দেন এবার আমি যদি এটাকে ইউভি সেল সিলেক্ট করে নিয়ে আমি যদি মডিফাই থেকে গিয়ে এটাকে আনফোল্ড করি তাহলেই দেখো এটা এরকমভাবে খুলে যাচ্ছে। তো এবার এটাকে ইউভি সেলে গিয়ে এটাকে সিলেক্ট করে আমি এটাকে ঘুরিয়ে নেব এরকমভাবে, অ্যান্ড ডাব্লিউ প্রেস করে সরি আর প্রেস করে আমি এটাকে ছোট করে নেব। তাহলে দেখো এটা ঠিকঠাকভাবে আনর্যাপ হয়ে গেল, এটা আনর্যাপ হয়ে থাকলো ঠিকঠাকভাবে। এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করে এটারই আরেকটা কপি আমি এদিকে করে নেব, কন্ট্রোল ডি, এদিকটায় আমি আরেকটা কপি করে নিলাম। আমরা মিররও করতে পারতাম, ঠিক আছে, আমাদের যদি দরকার পড়তো আমরা মিরর করতে পারতাম। তো এটাকে সিলেক্ট করে আমি যদি এখন আবার ইউভি এডিটারে যাই আমরা দেখতে পাবো এই দেখো এটারও অলরেডি কিন্তু ওটার মতোই আনর্যাপ করা রয়েছে। তুমি যদি চাও এটাকে ফ্লিপ করে নিতে পারো, ঘুরিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এর আনর্যাপিং যেটা রয়েছে, মানে এর যে ইউভি আনর্যাপ যেটা রয়েছে এটাকে তুমি যদি চাও তুমি এটাকে ঘুরিয়ে নিতে পারো। তো যদি চাও যে উল্টো আনর্যাপ হোক, যেমন এটা এখন সেম আনর্যাপ রয়েছে, তুমি যদি চাও উল্টো আনর্যাপ হোক তাহলে যেটা করবে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেখো মিরর করতে পারি। মিরর করলে কি হবে, এই দেখো এখানে একটা ফ্লোটিং উইন্ডো চলে এলো। মিরর এবার সবার প্রথম হচ্ছে কোন দিকে আমরা মিরর চাইছি, এক্সের পজিটিভ দিকে চাইছি, ঠিক আছে। এই দেখো যেই করলাম এখানে দেখো ফ্লিপ ইউভিটা অফ রয়েছে, যে আমি অন করে দেবো, অ্যান্ড অন করে দেওয়ার পর এখান থেকে দেখো লোকাল ইউ করলেই দেখো এটা হরিজেন্টালি ফ্লিপ হয়ে গেল ইউভিটা। আগে যেটা ছিল এ দেখো এটা এদিকে ছিল, এটার মতোই ছিল, ঠিক আছে। যেই আমি এটাকে ফ্লিপ করব, ঠিক আছে, এমনিতেও মিরর করলে তোমার বাই ডিফল্ট ফ্লিপ হয়েই যায়। এই দেখো এইটা দেখো এরকম। আচ্ছা এবার এটাকে আমরা আনফোল্ড করে দেবো, সরি আনফোল্ড না, আমরা এখান থেকে করে দেবো, এবার আনফোল্ডও করে দিতে পারি, মডিফাই থেকে গিয়ে আনফোল্ড। এই দেখো আনফোল্ড করলে এটা অটোমেটিক্যালি এরকমভাবে নিয়ে নিচ্ছে। আনফোল্ড করার দরকার নেই, আমরা যেটা করব এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি কম্বাইন না করার দরকার থাকে তুমি তাহলে সেপারেট করে দিতে পারো, এমন নয় যে কম্বাইনই রাখতে হবে, তুমি সেপারেটও করে দিতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ, অ্যান্ড মিরর করার সময় তুমি এটাকে ফ্লিপ করতেও পারো নাও করতে পারো, তুমি এটাকে আলাদা করে ম্যানেজ করে নিতেই পারবে। এখানে যখন আছে কোন দিকে চাইছো কোন দিকে ঘোরাতে চাইছো এটা ম্যানেজ করে নিতেই পারবে, অসুবিধা নেই। হ্যাঁ বলো। আনর্যাপ করলে কি হয়? কি এটা আগেও বলেছি দিশা, আনর্যাপ করলে যেটা হয় যে দেখো যেমন এটা কি আনর্যাপ করা আছে, নেই তো। না। এবার এখানে চেকার বক্সগুলো দেখতে পাচ্ছ কতটা স্ট্রেচ করেছে, আর এখানে দেখো কত ছোট ছোট চেকার বক্স দেখা যাচ্ছে, এখানে বড় বড় চেকার বক্স দেখা যাচ্ছে। তার মানে কি যখন আমি এর মধ্যে টেক্সচার ফেলবো তখনও টেক্সচারটা কিন্তু এখানে স্ট্রেচ হয়ে যাবে, এখানে কিন্তু ছোট ছোট দেখাবে, এখানে স্ট্রেচ হয়ে যাবে, তো টেক্সচারটা ঠিক মতো পড়বে না। তাই জন্য আমাদের কি করতে হবে, এটাকে ঠিকঠাকভাবে আনর্যাপ করতে হবে। আনর্যাপ করে আনফোল্ড করলে কি হবে, এটা যদি ঠিকঠাকভাবে আমরা আনফোল্ড করতে পারি তাহলে যে টেক্সচারটা দেবো এটা যেমন ডেমো টেক্সচার, এই যে চেকারটা দেখছো এটা ডেমো টেক্সচার, এটা দেখো কীরকমভাবে স্ট্রেচ হয়ে গেছে, ঠিকঠাক লাগছে না। বাট এইটার ক্ষেত্রে দেখো এটা চারিদিকে সেম রয়েছে, যেদিক থেকেই দেখো না কেন সেম টেক্সচার রয়েছে, দেখতে পাচ্ছ। বাট এটার ক্ষেত্রে কিন্তু তাই নয়,
তো তাই জন্য আমরা আনর্যাপ করবো, যাতে টেক্সচারিংটা ঠিকঠাকভাবে করতে পারি। বুঝতে পারলে? ওকে, তো এটাকে সিলেক্ট করলাম। এটাকেও আমাদেরকে কি করতে হবে, এটাকেও আমাদেরকে আনর্যাপ করতে হবে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে এজ নেব, এই এজটাকে সিলেক্ট করলাম, এই এজ ধরে আনর্যাপ করব, মানে কাটবো। আর এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর এইটা এইভাবে কাটবো। অ্যান্ড সেম এদিক থেকেও তাই, এখান থেকে এতটা, এইটা, আর এখান থেকে এতটা, এইভাবে কাটবো। তাহলে এদিক থেকে এইভাবে কাটলাম, আর এই দিক থেকে এইখান দিয়ে কাটলাম, দেখো কাট। এবার যদি আমি এটাকে, আচ্ছা 1 মিনিট, সবার প্রথমে আমাদেরকে যেটা করতে বলেছিলাম, এটাকে প্ল্যানার দিতে বলেছিলাম। তো ইউভি থেকে আমি এটাকে প্ল্যানার দিচ্ছি, যে কোনো একটা দিক থেকে, ওয়াই অ্যাক্সিস থেকেও দিতে পারো, দিয়ে দিলাম। এইবার আমি এটাকে কাটবো, এজ সিলেক্ট করব, যেমন এখান থেকে এতটা সিলেক্ট করলাম, এইটা, আর এখান থেকে এতটা, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করলাম, উল্টোটাও করতে পারতাম, ঠিক আছে, অসুবিধা নেই। এইভাবে সিলেক্ট করলাম যাতে এদিক দিয়ে কাটে। আর সেম এদিক থেকে, এইখান থেকে এতটা, এইটা, আর এখান থেকে এতটা, এইভাবে সিলেক্ট করলাম। এটা উল্টো সিলেক্ট করেছি, দাঁড়াও এখন, এই যে এইভাবে কাটবো। এইভাবে কেটে নেওয়ার পর তারপরে আবার এইখান থেকে এতটা পর্যন্ত সিলেক্ট করব, করে কাট দিয়ে দিলাম। দেন এখান থেকে ইউভি শেল সিলেক্ট করে মডিফাই থেকে গিয়ে আনফোল্ড, যেই আনফোল্ড করলাম এই দেখো খুলে গেছে, দেখতে পেলে? তারপর এটাকে ছোট করে দেবো আমরা, ছোট করে দিয়ে এখান থেকে এটাকে ঘুরিয়ে দেবো, দেখো বুঝতে পারলে? এভাবে আনফোল্ড করে দিতে পারি। দেখো এদিক থেকে কেটেছি বলে তুমি এইখানটা বর্ডার দেখতে পাচ্ছ, বাট এদিক থেকে যদি এদিকে দেখো, এদিকটা কিন্তু তোমার সেম ভাবেই এসছে, মানে সিমলেস এসছে এই জায়গাটা। তো এটাকে তুমি উল্টো দিক দিয়েও কাটতে পারতে, আমি এদিক দিয়ে কেটেছিলাম, তুমি এদিক দিয়েও কাটতে পারতে, বা এটাকেও ঘুরিয়ে নিলে হয়ে যায়। বুঝতে পারলে? ওটা কোনো ব্যাপার না। এটাকে যদি আমি জে প্রেস করে এদিকটা ঘুরিয়ে নিই তাহলেই হয়ে যাবে, এটাও হতে পারে, ঠিক আছে? তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর দেখো এখানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? অ্যান্ড আস্তে 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 এই সবকটা মডেলিংই করতে হবে। তো যেহেতু অলরেডি তোমরা যেটা করেছো যে, দাঁড়াও 1 মিনিট হোল্ড করো তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অলরেডি তোমরা যে মডেলিংগুলো করেছো, যেমন সাইকেল বা ধরো টেডি বিয়ার, এগুলো যেগুলো করেছো, ওগুলোর থেকে এটার মডেলিং কিন্তু অনেকটাই ইজি, ঠিক আছে? মডেলিংয়ে এটা তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর টেক্সচারিংয়ে যেটা হতে পারে, টেক্সচারিংয়ে আনর্যাপিং করতে করতে কাজ করবে, যেরকম আমি বলছি, দেখো আনর্যাপিং করতে করতে আমি কাজ করছি, এরকম আনর্যাপিং করতে করতে কিন্তু তোমরা কাজটা করবে। এবার আমি যেটা করছি, আমি এই জিনিসটা তৈরি করছি, এই বক্সটা। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ব্যাপারটাকে তৈরি করার জন্য সবার প্রথমে আমরা একটা বক্স নেব, ঠিক আছে? এই বক্সটাকে আমরা মোটামুটি এতটা ড্র্যাগ করছি, ঠিক? তারপর এটাকে উপরের দিকে এরকমভাবে তুলব। তো ঠিক আছে, দেন এটাকে ওপরের দিকে এইখানটা ধরো লাগাবো। এটাকে একটু সরিয়ে দিই, নাহলে তো দেখতে পাবো না। তো ব্যাপারটাকে একটু ছোট করি, দাঁড়াও তো, ছোট করলে এখন এরকম সমস্যা হবে, একটু বড়ই করে দিই এটাকে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে সিলেক্ট করে আমরা পুরোটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলি। দেন এইটা যেটা রয়েছে এটাকে একটু এরকম রাখবো, এরকম রেখে নিয়ে এবার আমরা যেটা করব, যে এখান থেকে এমনভাবে আমাদেরকে এটা বের করতে হবে যাতে এখানে একটা হোল তৈরি হয়, ঠিক আছে? এখানে একটা হোল তৈরি হয়। তো
তো তার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা দিয়েই করে নেবো, কোনো অসুবিধা নেই। ওটা হলে বেশি ভালো হতো। 1 মিনিট, আমরা এটা যেটা করব, এটা আমরা আরেকবার আমরা ওই এটা নেব, কিউব নেব। কিউব নিয়ে মোটামুটি এই সাইজের একটা কিউব ড্র করে ওপরের দিকে তুললাম। ঠিক আছে, এখান থেকে নিলাম, এখান থেকে এগিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এটাকে মাঝামাঝি রেখে আমরা এটাকে ছোট করব। এই সাইজটা এদিকটা ছোট হবে। আর এখান থেকে আমরা সাবডিভিশন হাইট একটু বাড়াতে হবে আমাদেরকে, মাঝে যদি কোনো কাজ করতে লাগে তার জন্য। যেমন এটা দেখা একদম স্ট্রেট লাগছে। তো এটার ক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যে যেটা করতে হবে, যে যেমন এই জায়গাটাকে ধরে ধরো একটুখানি এরকম পিছিয়ে দিলাম, এই জায়গাটাকে ধরে একটু এগিয়ে দিলাম, এরকম কাঠ যেরকম বেঁকা হয় আর কি, ওরকমভাবে আমরা করতে পারি। এই যে একটু বেঁকাভাবে হতেই পারে কাঠ, তো যেমন এটাকে একটু এগিয়ে দিলাম, এটাকে একটু এদিকে এগিয়ে দিলাম, এরকম ধরনের। ঠিক আছে, একটু নামিয়ে দিতে পারি, এই জায়গাটাকে ধরে আরেকটু এদিকে নামিয়ে দিলাম, এরকম। ঠিক আছে, এটা করলাম এরকম। সেম এটাকেও ধরে আমরা ওরকমভাবেই এই এরিয়াটা একটু বড় হবে, তো বি প্রেস করলাম, দেন এদিক থেকে একটু এরকম করে দিলাম। আর এই এরিয়াটা একটু ছোট হবে, তাই এরকম করে দিলাম। তারপর আমরা যেটা করতে পারি, যে এখান থেকে আমাদেরকে এই ধরনের একখানা হোল তৈরি করতে হবে। তো এটাকে সিলেক্ট করব। আপাতত আমি এটার ইউভি টেক্সচারটাকে অফ করে দিচ্ছি। ইউভিটাকে অফ করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম। এটাকে মাথায় রাখতে হবে যে এখানে একটা হোল টাইপের তৈরি হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি দুটো পিলার বেরোবে, যার এই সাইডটা হলো হবে। তো তার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে ইনসার্ট এজ লুক টুল নিলাম, নিয়ে যেমন ধরো এইখানটা আমি একটা এরিয়া তৈরি করলাম, বিটাকে অফ করে দিই, এখানটা একটা এরিয়া তৈরি করলাম, আর এইখানটা একটা এরিয়া তৈরি করলাম। তাতে কি হবে, আমরা এখান থেকে ফেস ধরে এরকমভাবে সিলেক্ট করে নামিয়ে দিতে পারবো নিচের দিকে, এইভাবে নামিয়ে দিতে পারবো। ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে আমরা একটুখানি এইভাবে ছড়িয়ে দিতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা হতে পারে। দেন আমরা যেটা করতে পারি, এটা একটু লম্বা হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই। তোমাদের যদি মনে হয় যে এদিক থেকে এই যে হলো যে ব্যাপারটা হয়েছে, এটা একটু বড় হলে ভালো হতো, এটাকেও সিলেক্ট করো, এইটা ঠিক আছে, একটু এদিক থেকে বড় করে দিলাম। বাকি এটার মধ্যে তো টেক্সচার পড়বেই। ঠিক আছে, ওটা আমরা আলাদাভাবেও করে নিতে পারি। তো এইভাবে আমরা কি করছি, এখানটা একটা এরিয়া তৈরি করলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি, আমি এইটাই কন্ট্রোল ডি করে আরেকটা ডুপ্লিকেট করলাম, এটারই একটা ছোট্ট তৈরি করলাম, ছোট্ট ভার্সন তৈরি করে নিয়ে ওটাকে আমি একটুখানি ভেতরের দিকে ঠেলে দিলাম। ঠিক আছে, ভেতরের দিকে ঠেলে নিলাম। অ্যান্ড এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়ার মধ্যে থেকেও আমরা যেটা করতে পারি, একটা এরকম দেখো কাঠের একখানা এখানে একটা বর্ডার রয়েছে, একটা বিম টাইপের রয়েছে, ওটাও আমরা তৈরি করে নিতে পারি। কীভাবে, এখান থেকে আমরা ফেস ধরবো, এইটা আর ধরে নাও এইটা। ঠিক আছে, তারপর শিফট চেপে রাইট ক্লিক, এখান থেকে ডুপ্লিকেট ফেস, যে ডুপ্লিকেট ফেস করলাম, এখান থেকে এটা চলে এলো, এটাকে আমরা
মডিফাই সেন্টার পিভটে গিয়ে একটু ছোট করে নিলাম, একটু বের করে নিলাম। ঠিক আছে, দেন এখান থেকে আমরা এটাকে এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড করলাম, পুরো থিকনেস দিয়ে দিলাম, দেখো ভেতরের দিকে। ঠিক আছে, তাহলে এরকম একটা ফ্রেম তৈরি হয়ে গেল। দেন এইটার মধ্যে যদি তুমি ইনসার্ট এজ লুপ অ্যাড করে দাও, দেন তুমি এটাকে ছোট বড় কম বেশি করতেই পারো। মানে হয় না যে একটু অ্যাসিমেট্রিক্যাল রাখলে একদম, তাও সিলেক্ট এরকম, এখানটা একটা রাখলাম, ধরো এখানটা একটা রাখলাম, এখানটা একটা রাখলাম। তাতে কী হবে, এই যে এজগুলো আছে এগুলোকে ধরে একটুখানি আমি কম বেশি করে একটা এরকম একটা অ্যাসিমেট্রিক্যাল লুক দিতে পারি, এটা দেখতে ভালো লাগবে। একদম সেম টু সেম করতে হবে তার তো কোনো মানে নেই, ওখানে যেরকম রেফারেন্সে আছে তুমি নিজের মতো টাচ রাখতেই পারো। যেমন আমি এরকম রাখলাম, একটু এরকম তুলে দিলাম, এরকম এরকম রাখলাম। সেম এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও আমরা ওইভাবেই করতে পারি। ঠিক আছে, আপাতত এরকমই রাখছি। তো এইভাবে আমি একটা তৈরি করলাম। আর নিচ থেকে আমরা যেটা করতে পারি, এই যে যেটা রয়েছে এটাকেই শিফট চেপে রাইট ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট ফেস করলাম, এটাকে সিলেক্ট করলাম, মডিফাই সেন্টার পিভট, একটু নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এটাকে এক্সট্রুড করে দেবো। যেই এক্সট্রুড করব, এই দেখো এইভাবে এক্সট্রুড করলাম, একটু অফসেট বাড়িয়ে দিলাম, দেন অবজেক্ট মোডে গিয়ে মডিফাই সেন্টার পিভট করে এটাকে আমরা একটুখানি বাড়িয়ে দিতে পারি এরকমভাবে। অ্যান্ড ভেতরের দিকে আমরা ভার্টেক্সগুলোকে ধরে এখান থেকে এটা অন করে নাও এক্সট্রে, দেন এখান থেকে এইটুকুনি ধরে নিয়ে যদি আমি এরকমভাবে কমিয়ে দিই, এরকমভাবে পুরোটাকে ধরো, এরকমভাবে কমিয়ে নিতে পারি আমরা এইভাবে। অ্যান্ড এদিক থেকেও আমি এটাকে একটুখানি বের করে নিতে পারি বাইরের দিকে এরকমভাবে। এই জিনিসটা আমরা করতে পারি। দেন তার নিচেও একটা পাথর টাইপের রয়েছে, তো ওটাও আমরা তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এই জিনিসটাও আমরা তৈরি করে নিতে পারি। তো তার জন্য এটাকে সিলেক্ট করে এটারই কন্ট্রোল ডি করে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ফেস উপরের যে ফেসটা আছে, এখন এটাকে একটু বেশি নামাই, নাহলে দেখতে পাবো না। এটার যে ফেসটা রয়েছে, এই ফেসটা, এই ফেসটা, এটা এটা যেগুলো রয়েছে, অথবা এখান থেকে এই এজটাকে সিলেক্ট করো। এটা একটু ট্যাপার হয়ে রয়েছে, তো এটাকে আমি স্ট্রেট করে দিচ্ছি একটুখানি এরকম, এইটা এটা এরকম টেনে দিচ্ছি। আচ্ছা, এটা দেখো একটু গোল টাইপের রয়েছে। আমি আবার বলছি যে একদম সেম টু সেমই যে তোমাকে কপি করতে হবে তার কোনো মানে নেই, নিজের মতো তোমরা বানাতে পারো। একবার সেভ করে নিই, দাঁড়াও এটা ডেস্কটপ। ঠিক আছে, এর মধ্যে আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব যে, আচ্ছা দাঁড়াও, এটার এই সাইডটাও একটুখানি টেনে দিই।
হ্যাঁ, এবার যেটা করবো যে অ্যাকচুয়ালি এটা একটু গোল টাইপের রয়েছে, তো আমি একটু এটাকে এরকম বড় করবো প্রথমে। ঠিক আছে, বড় করে এটাকে এদিক থেকেও একটু বড় করতে হবে, এদিকে বড় না করলেও চলবে, এদিক থেকে বড় করতে হবে আর এদিক থেকে একটু বড় করতে হবে। এখানটা রাখলাম, রেখে এটাকে গোলাটে করার জন্য আমরা যেটা করতে পারি, এজ ধরতে পারি, এই এজটা, এই এজটা, এই এজটা, এটা, এটা। বাট তার আগে একদমই দেখে নেব যে এইখানটা যেরকম এই এরিয়াটা বড় আছে, এই জায়গাটা কমে গেছে, তো এই জায়গাটাকে ঠিক করার জন্য আমরা যেটা করবো আর কি, এটাকে সিলেক্ট এখান থেকে একটুখানি কমিয়ে দেবো, অ্যান্ড এইটা যেটা রয়েছে এটাকেও সামনের দিকে একটু এগিয়ে নিয়ে আসবো। এই এরিয়াটা এরকমভাবে তৈরি করলাম। ঠিক আছে, নিচের দিকে তো যেটা থাকবে, যে নিচের দিকে ওই ফায়ার প্লেসটা থাকবে, এটাকে সিলেক্ট, ঠিক আছে, এইভাবে তৈরি করলাম এখানটা। আর অবভিয়াসলি এখানে মাঝখানেও আমাদের একখানা ওই ফায়ার প্লেসের জন্য একখানা ফ্রেম থাকবে, তো তার জন্য আমি যেটা করতে পারি দেখো খুব ইজিলি, এইটা নিতে পারি, কোথায় গেল, ক্রিয়েট থেকে আমরা পলিগন প্রিমিটিভস থেকে গিয়ে এখান থেকে পাইপ নিয়ে নেব। পাইপ নিয়ে আমরা যেটা করতে পারি, এখান থেকে এরকমভাবে যদি আমরা ড্র্যাগ করি না, একটুখানি এরকম করে, আর এইভাবে থিকনেস দিয়ে, দেন এর তুমি যদি দেখো এখান থেকে সাবডিভিশন অ্যাক্সিস এটা যেই 4 করে দেবো, সাথে সাথে কিন্তু এটা একটা হলো আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছে, তো যেটা আমি যে প্রেস করে স্ট্রেট করে নিতে পারি। দেন এটা এখানে নিয়ে এলাম, এটাকে এই জায়গাটা রাখলাম, রেখে আর একটু ভেতরের দিকে আমি প্লেস করে দিচ্ছি এটাকে। ঠিক আছে, অ্যান্ড দেন এর মাঝখানে কিন্তু আমরা যেটা করতে পারি যে একটা সাবডিভিশন হাইট দিতে পারি। সাবডিভিশন হাইটটা দেওয়ার পর কি হলো, এইটা যেটা রয়েছে এটা একটু যদি নামিয়ে দিই, এক মিনিট, পুরো ব্যাপারটাকে একটুখানি নামিয়ে দিতে পারি আমরা। অ্যান্ড এই জায়গাটাকে জোড়ার জন্য আমরা যেটা করতে পারি, এই ফেসটাকে ধরে এই ফেসটাকে সিলেক্ট করে যদি আমরা ব্রিজ করে দিই, তাহলেই দেখো এটা ব্রিজ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ব্রিজ হলে এই যে দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা থেকে গেল, বুঝতে পারলে? তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি ব্রিজ করি ডিরেক্ট, তাহলে কিন্তু এখানটা প্রবলেম হতে পারে। তো আমরা যেটা করবো, আমরা ব্রিজ করব না, আমরা কি করব দেখো, আমরা এইখানটা এক মিনিট ফেস ধরি, এই যে ফেস লুপটা আছে পুরোটাকেই আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এই যে এজটা ভেতরের এজটা, এটাকে সিলেক্ট করে শিফট চেপে রাইট ক্লিক, দেন এখান থেকে ফিল হোল, অ্যান্ড সেম নিচের দিক থেকেও তাই, শিফট চেপে রাইট ক্লিক, দেন এখান থেকে ফিল হোল, তাহলে এটা একদম এবার এটা প্রপারলি জুড়ে গেছে। রিপ্লেস করো, এই দেখো, ঠিক আছে। তো এটাকে এরকম রাখলাম, আর একটু বড় করে দিতে পারি আমরা যদি মনে হয়, ঠিক আছে। অ্যান্ড দেন মাঝখানে আমরা যেটা করতে পারি, কিছু কাঠ রাখতে পারি। তো কাঠ তৈরি করার জন্য খুব ইজিলি আমরা যেটা করতে পারি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নাও, একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে একটু বড় করো, বড় করে দেওয়ার পর এখান থেকে তুমি যেটা করতে পারো, সাবডিভিশন উইথ দিয়ে দাও, এরকম সাবডিভিশন ডেপথ দিয়ে দাও যদি দরকার পড়ে, তো আমার মনে হয় না এদিকে দরকার পড়বে, তো এরকমই রাখলাম। রাখার পর এখান থেকে আমরা যেটা করতে পারি যে প্রথমে তো ফেসটাকে ধরবো, ধরে আমরা বি প্রেস করব, করে একটু বাড়িয়ে দেবো, এটাকে একটু ছোটো করে দেবো, দেখতে পাচ্ছ, একটু ছোটো করে দিলাম। করে দেওয়ার পর এই যে এজটা রয়েছে, বি বি প্রেস করে অফ করে দিলাম সফট সিলেকশন, দেন এটাকে একটু ধরো এদিকে টেনে দিলাম, হতে পারে এটা একটু ওপরের দিকে উঠলো, তো একটু ওপরের দিকে উঠলো এরকম হতে পারে,
ঠিক আছে, মানে কোনো একটা এজ হয়তো একটু বেশি বেরিয়ে রয়েছে, ঠিক আছে, এরকমও হতে পারে যে এই এজটা ধরো একটু বেশি বেরিয়ে রয়েছে। একদমই যে তোমার বানাতে হবে তার কোনো মানে নেই, একদম স্ট্রেট বানাতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, এরকম ধরো তুমি একটা এই টাইপের তৈরি করলে, যেটা পরে গিয়ে তুমি কাঠের মতো, মানে কাঠের শেপ দিলাম আর কি, যেটা জ্বলে গেছে ধরো কাঠের টেক্সচার দিয়ে দেবো আমরা পরে এটাকে। তো এই একটা তৈরি করলাম। সেম এটারই আমি আরও একটা তৈরি করতে পারি, যেটা আরেকটু অন্যরকম হবে। তো কন্ট্রোল ডি চেপে আমি এটাকে টেনে নিয়ে তারপরে আমরা এটাকেই মডিফাই করে দিতে পারি। তো এটাকে সিলেক্ট করলাম, একটু ছোট করলাম, এজ নেব, এটাকেও একটু ছোট করলাম, দেন এদিক থেকে এই এজটাকে ধরে যেরকম ছিল ভেতরের দিকে করে দিচ্ছি, এটাকে ধরে একটু ভেতরের দিকে, একটু উপর নিচেও করে নিতে পারে এরকমভাবে। এটাকে যেমন একটু উপরে বা নিচে করে নিলাম, ঠিক আছে। সেম এটাকে ধরে একটু এদিকটা টেনে দিলাম। এরকমভাবে আলাদা আলাদাভাবে আমরা দুটো একটু আলাদা আলাদা মতো দেখতে হলো দুটো কাঠ। এবার আমরা যেটা করতে পারি যে এটাকে ধরে এরকমভাবে, এইটাকে ধরে প্রথমে তো এদিকে ঘুরিয়ে নিই। একদম সেম টু সেমই যে হতে হবে, মানে প্রপারলি ওরকমভাবে ঘুরতে হবে তারও কোনো মানে নেই। এটাকে ধরে আমি এদিকটায় রেখে দিলাম, ঠিক আছে, যেরকম হয় আর কি। ভেতরেও তো অনেক রকমের কাঠ থাকে, সেই ছোট ছোট কাঠগুলো আমাদেরকে বানাতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন এইটা আর এটাকে আমরা কম্বাইন করে নিতে পারি। কম্বাইন করে কন্ট্রোল ডি করে নিয়ে আমি এটাকে এদিকে ঘুরিয়ে নিতে পারি। তো এরকমভাবে ধরো তৈরি করলাম আমি, সিলেক্ট করে এরকম করে নিয়ে একটু ছোটো করে দিতে পারি আমাদের যদি মনে হয়, তখন একটু ছোটো করে নিলাম, তাহলে জিনিসটা এরকম দেখতে লাগলো। তো এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে এটাকেও ধরো কম্বাইন করে দিলাম, করে একটু ছোটো করে দিলাম। ছোটো করে নিয়ে এটাকে আমরা এই জায়গাটাতে ফায়ার প্লেসের এখানটায় রাখছি, ঠিক আছে। ফায়ার প্লেসের এখানটায় আমি রাখছি এটাকে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে। অ্যান্ড যেরকমভাবে বললাম যে প্রতি কটাকে আমরা কিন্তু আনর্যাপ করে রাখবো, ঠিক আছে। আজকে আমি ফায়ারটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কীভাবে আমরা ফায়ারটা দেবো। দেন বাকিটুকুনি যেরকম যা মডেলিং টেক্সচারিং রয়েছে এগুলো তো খুব ইজি আছে, ওগুলো হয়েই যাবে। বাট মেন ফায়ারের ব্যাপারটা আমার দেখানো রয়েছে, তো যার জন্য আমি এটা করলাম, মডেলটা তৈরি করলাম। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা ধরে নাও আমি রুমটাও বানিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা বক্স নিচ্ছি, বক্স নিয়ে আমি এরকম নিচ্ছি এতটা, এরকম। অ্যান্ড এখান থেকে এই ফেসটাকে আমি রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট, শিফট চেপে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করে দিচ্ছি। তাতে কি হবে, এটা দেখো এটা আলাদা হয়ে গেল। এটাকে আমি আরেকটা লেয়ারের মধ্যে রাখলাম, এটার নাম দিয়ে দিতে পারি ফ্রন্ট ওয়াল। সেভ। দেন এটাকে যদি আমি এরকমভাবে ভিউটাকে অফ করে দিই, তাহলে আমি এরকম পেয়ে যাচ্ছি। এটাকে আমি অ্যাজ আ, এক মিনিট, এটাকে ধরে আমি এই জায়গাটায় রাখছি যাতে ভালো করে বোঝাতে পারি। হুম হুম হুম, ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করো। হুম হুম, তো যেটা বলছিলাম, তো এবার আমরা যেটা করব, এটাকেও একবার অন করি। এই পুরো ব্যাপারটাকে আমাদেরকে একটু এদিকটায় টেনে আনতে হবে, একটু এদিকটায় টেনে আনতে হবে। হ্যাঁ, এটাও যেটা রয়েছে, ভিটাকে অফ করে আমি এটাকেও সামনের দিকে টেনে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, একটুখানি হোল্ড করো, তো তোমরা একটু হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যেটা করব এবার, যে এটা যেটা হলো, হওয়ার পর এটাকে তো পেছনে একটুখানি আমি পেছনের দিকে একটুখানি এরকমভাবে রেখে দিলাম। হ্যাঁ
ঠিক আছে, এবার বেসিক্যালি রেন্ডার তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। তো এটাকে নর্মালি যদি আমি রেন্ডার করি, আর্নল্ডে গিয়ে এখান থেকে আর্নল্ড রেন্ডার অন করে নিয়ে রেন্ডার সেটিংসে দেখে নেবে আগে এটা আর্নল্ড রেন্ডার অন আছে নাকি। দেন এখান থেকে ধরে নাও আমি HD 1080 করছি বা HD 720 করছি, যাই করি না কেন, আর্নল্ডে গিয়ে আমি যে এটা রেন্ডার ভিউটা অন করবো, রেন্ডার ভিউ অন করে যদি আমি এটাকে রেন্ডার দিই, তো দেখো এখানে দেখাচ্ছে নো লাইট ইন সিন, সিনের মধ্যে কোনো লাইট নেই, তাই জন্য ও কোনো রেন্ডার দিচ্ছে না। তো আমরা যেটা করব এখানে, এই যে ধরো এত কিছু তৈরি করেছি, এখানে আমরা লাইট অ্যাড করব। কোথা দিয়ে পাবো লাইট? আমরা সবার প্রথমে ফায়ার প্লেসের যে ফায়ারটা আছে ওটাকে অ্যাড করব, দেন তারপরে বাকি লাইটগুলোকে অ্যাড করব। তো ফায়ার প্লেসে ফায়ার অ্যাড করার জন্য আমি যেটা করব, এখান থেকে আমি চলে যাব উইন্ডোজ, এখান থেকে যাব আমরা জেনারেটরস, তারপরে যাব এখান থেকে কন্টেন্ট ব্রাউজার। দেন এখান থেকে তুমি দেখতে পাবে এটা নর্মালি এরকম থাকে, এটাকে অন করবে। অন করার পর তুমি দেখতে পাবে এখানে ফ্লুইড এক্সাম্পল রয়েছে, এফেক্টস রয়েছে, এফেক্টসে ঢুকবে, ঢুকে এখান থেকে ফ্লুইড এক্সাম্পলস রয়েছে, এখানে যাবে, এখানে গিয়ে ফায়ার থাকবে, ফায়ারে যদি ক্লিক করো এটা যেমন এক্সপ্লোশন রয়েছে, ক্লাউড অ্যান্ড ফগ রয়েছে, ঠিক আছে। আমি এখান থেকে ফায়ারে যাচ্ছি, ঠিক আছে। আরও রয়েছে লিকুইডস রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, তো এত কিছু তো দরকার নেই, যেমন এইটা রয়েছে, সিগারেট রয়েছে, স্পেস রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমার এখান থেকে দরকার ফায়ার, তো ফায়ারে যাচ্ছি, এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে ক্যাম্প ফায়ার, ঠিক আছে। এখান থেকে আমরা নিয়ে নেবো ক্যাম্প ফায়ার, আর এটা হচ্ছে নর্মাল ফায়ার, ঠিক আছে। তো আমি ক্যাম্প ফায়ার নিয়ে নিচ্ছি এখান থেকে, এটাকে যেই আমি ডাবল ক্লিক করব, তো এখানে আমার সিনের মধ্যে ওটা অ্যাড হয়ে যাবে। এই দেখো সিনের মধ্যে আমাদের কিন্তু ওটা অ্যাড হয়ে গেল। তো আমি এটাই কী করতে পারি, পুরোটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমি এই যে দেখো এইটা যেটা, এটাই হচ্ছে এমিটার, মানে এখান থেকেই কিন্তু ফায়ারটা বেরোবে। তো এটাকে নিয়ে আমি ঠিক এই জায়গাটায় রেখে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটায় রেখে দিচ্ছি একটু উপরের দিকে একটু ম্যানেজ করে। তো এইটাকে কখনো ছোট বড় করার চেষ্টা করবে না, কন্টেনারটাকে কন্টেনার অনুযায়ী বাকিগুলোকে ছোট বড় করে নেবে। তো ওই জন্য আমি যেটা করি, যেটা বললাম আর কি করতে, সেটা হচ্ছে ফায়ার প্লেসটা আগে তৈরি করবে। তাতে কি হবে, ফায়ারটা তৈরি করার পর যদি তোমার মনে হয় যে এটা ছোট হয়ে গেছে বা এটা বড় হয়ে গেছে, এটাকে সেই অনুযায়ী ছোট বা বড় করে নেবে। তাতে বাকি যেগুলো তৈরি হবে সেটাও এই অনুযায়ী ছোট বা বড় হিসাবে তুমি তৈরি করতে পারবে। পরে গিয়ে দেখা গেল তুমি পুরোটা তৈরি করে নিলে, দেন তুমি ফায়ার অ্যাড করছো, তখন দেখা যাবে হয়তো তোমার ফায়ার প্লেসটা হয়তো ছোট হয়ে গেছে বা এটা হয়তো বড় হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে। তো এটাকে আমি ছোট করতে পারবো না পরে গিয়ে, তাই এটার অ্যাকচুয়াল যে সাইজ আছে ওটাই রাখবো। অ্যান্ড দেন বাকি জিনিসগুলোর সাইজ আমি, বাকি প্রপসগুলোর সাইজ আমি ছোট বড় করে নেবো। এবার যদি আমি এটাকে এখান থেকে দেখো ড্র্যাগ করি, আমরা দেখতে পাবো এখানটা দেখো ফায়ার ইমিট হচ্ছে, ঠিক আছে, ফায়ার ইমিট হচ্ছে। তো আমি পেছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে একটা লেয়ারের মধ্যে নিয়ে এক মিনিট, এটাকে আমি একটা লেয়ারের মধ্যে নিয়ে অফ করে দিলাম, এটাকে অন করলাম। যদি এখন এটা দিয়ে যদি আমি রেন্ডার করি, তাহলে আমি দেখতে পাবো, এক মিনিট, ঠিক আছে, এইভাবে আমার কিন্তু ফায়ার প্লেস তৈরি হয়ে যাচ্ছে। তো তারপরে আমার যদি মনে হয় যে না এটা একটু বেশি উঁচুতে উঠে গেছে, দেন আমি ছোট বড় নয়, অ্যাটলিস্ট পজিশনটা আমরা এখান দিয়ে চেঞ্জ করতে পারি। পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি। আর এখান থেকে টাইম লাইন যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে তুমি এখান থেকে যত তুমি এরকমভাবে ড্র্যাগ করবে, অ্যান্ড তোমার যেই ব্যাপারটা পছন্দ হচ্ছে, যেরকম এখান থেকে ফায়ারের লেআউটটা তোমার যেরকম পছন্দ হচ্ছে ওরকমভাবে রেখে দাও, ঠিক আছে। রেখে দেওয়ার পর দেন তারপরে এটাকে আরেকবার রেন্ডার করছি আমি, দেখো দেখতে পাচ্ছ, এইভাবে আমরা করতে পারি। এখান থেকে তো গামা আমরা বাড়াতেও কমাতে পারি। তো এটা হয়ে গেল আমাদের ফায়ারের লাইট। এবার ফায়ারের লাইট চলে আসার পর তারপরে আমরা যেটা করতে পারি, পুরো মডেলিং হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আর্নল্ড থেকে গিয়ে এরিয়া লাইট অ্যাড করতে পারি, এরিয়া লাইট
অ্যান্ড এই এরিয়া লাইট বেসিক্যালি যেটা হবে যে এখান থেকে একটু বড় করতে হবে, এইভাবে এরকম রাখলাম। এটাকে আরেকটু বড় করে দিলাম এরিয়া লাইটকে, ঠিক আছে। অ্যান্ড এক মিনিট, এটাকে সিলেক্ট করে অ্যাট্রিবিউট এইটারে চলে আসো। এখান থেকে আমি কালারটা দেবো কিন্তু একটুখানি ইয়েলোইশ কালার দেবো, ঠিক আছে, একটু রেডিশ কালার দেবো, একটু ইয়েলোইশ কালার দেবো, ঠিক আছে, যাতে কিনা দেখতে একটু একটা ওয়ার্ম ফিলিং আছে, যেহেতু ফায়ার প্লেস রয়েছে তার জন্য, ঠিক আছে। এটাকে রেজলিউশনটাকে করে দেবো 1024, আর এখান থেকে স্যাম্পল করে দেবো 3, নর্মালাইজ করে দেবো অফ। এইবার যদি আমি এটাকে রেন্ডার করি তাহলে তুমি দেখতে পাবে, এই দেখো, দেখতে পাচ্ছ। অ্যান্ড দেন এটা দেখো নিচের দিক থেকে অনেকটা উপরে তুলতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে যাব, গিয়ে এটাকে অন করব, এটা নয়, অন করব, একটা মিনিট, অন করে এখান থেকে আমরা এটাকে অন করলাম যাতে পুরোটাকে সিলেক্ট করতে পারি। দেন এটাকে এক্সট্রাটাকে অফ রেখে এটাকে ওপরের দিকে তুলবো যতক্ষণ না ফায়ার প্লেসটা নিচের দিকে বেরিয়ে আসছে। দেন ফ্রন্ট ওয়ালটাকে আমি এখান থেকে অফ করে দিলাম। দেন এখান থেকে গিয়ে প্রথমে এটাকে সিলেক্ট রাখবো লাইটটাকে। দেন এখান থেকে গিয়ে আমরা দেখে নেবো যে লাইটের যে কালারটা আছে ওটাকে চেঞ্জ করব, ঠিক আছে। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে কালার টেম্পারেচারও ইউজ করতে পারি, এটাও দেখিয়ে দিই আমি। নর্মালি এখানে তো কালারটা আমি হোয়াইট রাখতেই পারি, অ্যান্ড এখান থেকে ইউজ কালার টেম্পারেচার, এখানে তুমি যদি যাও, এখান দিয়ে যদি অন করো তুমি টেম্পারেচার চেঞ্জ করতে পারো। আর তার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে লুমিয়ান স্কেল, ঠিক আছে। কি দরকার হবে, লুমিয়ান স্কেল। তো আমি এখানটা লিখলাম কেলভিন স্কেল, কেলভিন স্কেল, যে আমি এখানটা এন্টার মারলাম, আমি এখানে কেলভিন স্কেল পেয়ে যাব। তো কেলভিন স্কেলে তুমি দেখতে পাবে, তুমি যদি ক্লিক করো তুমি এখানে দেখতে পাবে এখানে দিয়ে দিয়েছে যে যেমন ধরো 1500K, ঠিক আছে। তো এটা হচ্ছে হাই প্রেশার সোডিয়ামের যে আলো হয় সেটা, স্ট্যান্ডার্ড ইনক্যান্ডিসেন্ট যেটা রয়েছে, হ্যালোজেন রয়েছে, হোয়াইট মেটাল হ্যান্ডেল রয়েছে, স্ট্যান্ডার্ড মেটাল হ্যান্ডেল রয়েছে। তো এখান থেকে যেমন ধরো এটা যেমন ডে লাইট হচ্ছে এইটা, ঠিক আছে। কুল হোয়াইট ফ্লুওরেসেন্ট হচ্ছে এইটা। তো টেম্পারেচার চার্ট হচ্ছে এটা তোমরা নামিয়ে নেবে। তোমরা ইভেন এটাও দেখতে পারো, এই দেখো যেমন এখানটা আরও ভালো করে লেখা আছে, যেমন এইটার মানে হচ্ছে ক্যান্ডেল লাইট, এটা টাংস্টেন লাইট, এটা আর্লি সানরাইজ, এটা হাউস হোল্ড লাইট বাল্বস। তো আমি এইটা নিচ্ছি। তো দেখো 3000K রয়েছে, আই মিন 3K রয়েছে, অ্যাকচুয়ালি 3000 রয়েছে। তো এখান থেকে যেই আমি কালার টেম্পারেচার অন করবো, এখানে যদি 3000 দিয়ে দিই, দেখো সাথে সাথে ওই টেম্পারেচারের কালারটাও নিজে থেকে তৈরি করে নেবে, ঠিক আছে। তো এদিক থেকে একটা হয়ে গেল। তোমার যদি মনে হয় আরেকটা লাইট ওদিক থেকে হলে ভালো হয়, তো এটাকেই ডুপ্লিকেট করে দাও, এদিকে রাখো, এক মিনিট, ডুপ্লিকেট করে দাও, এদিকে রাখো, অ্যান্ড দেন এখান থেকে তুমি যদি মনে করো এটাকে একটু ঘুরিয়ে নেবে এদিক থেকে, ঠিক আছে, সেটাও তুমি করতে পারো। দেন তারপর তুমি এখান থেকে ওর যে ইন্টেন্সিটি আছে এটাকে কমিয়ে বাড়িয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে পারো। যেমন 0.5 রাখলাম আমি এটাকে। এবার যদি আমি এটাকে চেক করি এখান থেকে, আমি দেখতে পাবো জিনিসটা এইভাবে এলো, ঠিক আছে। তো লাইট অ্যাকচুয়ালি যত কম হয় ততই ভালো, ঠিক আছে, লাইট এখান থেকে যতটা, কারণ নাহলে ফায়ার প্লেসের মানে ঠিক দাঁড়ায় না, ঠিক আছে। তো এটাকে আমি 0 করে দিচ্ছি, অ্যাকচুয়ালি এরকম হবে, এরকম দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, এটার আমি লাইটগুলোকে একটু কমিয়ে দিচ্ছি, যেমন এটা ইন্টেন্সিটি করে দিচ্ছি 0.6 সামথিং, এটা করে দিচ্ছি 0.2 সামথিং, ঠিক আছে। তো করার পর আমি যদি এটাকে রেন্ডার করি, এখন যেহেতু সিঙ্গেল কালার রয়েছে এই অত ভালো তুমি বুঝতে পারবে না, বাট এই দেখো, বুঝতে পারলে। তো এই হচ্ছে আমাদের ফায়ার প্লেস, যেখানে হচ্ছে ফায়ারটা এইভাবে জ্বলবে। এইবার তোমাদের কাজ হচ্ছে সবার প্রথমে, যেরকমভাবে বললাম আমি, যে আনর্যাপ করতে করতে কাজ করবে, ঠিক আছে, আনর্যাপ করতে করতে কাজ করবে। আমি এটা করেছি, করার পর যেই আমি আনর্যাপ করেছি, দেখো পরপর এখান থেকে কিন্তু আমি আনর্যাপ করতে করতে গেছি ব্যাপারগুলোকে, ঠিক আছে। এটা যেমন আনর্যাপ হয়নি ঠিকঠাক, এটাকে আনর্যাপ করতে হতো, বুঝতে পারলে। এইভাবে আনর্যাপ করতে করতে কাজ করবে। এটা যেমন আনর্যাপ হয়নি, এটা আনর্যাপ হয়নি, এটা আনর্যাপ হয়নি, ঠিক আছে।
আনর্যাপ করতে করতে কাজ করবে, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইটা যেটা রয়েছে এটার মধ্যে এমন কিছুই নেই, মানে আমি যেটা এখান থেকে চুজ করেছি আর কি। দেখো ইন্টেরিয়ারের মধ্যে যে এইগুলো থাকে, যে প্রপসগুলো থাকে বা যেগুলো রয়েছে যে প্রপসগুলো, এগুলো কিন্তু এমন কিছু নয়, এমন কিছু কঠিন নয়। কিছু যেমন ধরো এই জায়গাটা দেখো বক্স দিয়েই হয়ে যায়, নর্মালি বক্স দিয়েই হয়ে যাচ্ছে। খুব বেশি কাজ হয়তো তোমার এই ব্যারেলটাতে রয়েছে, ঠিক আছে। সেই ব্যারেলও কীভাবে তৈরি করে সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ওই জন্য, ঠিক আছে। তো ব্যারেল যেটা রয়েছে এইটা দিয়ে হতে পারে, ঠিক আছে। এই যে উডেন টেক্সচার রয়েছে, এর নিচ থেকে যেটা ফ্লোরটা পড়বে ওটার মধ্যে উডেন টেক্সচার পড়ে যাবে। এই উডেন বিমস রয়েছে, দেখো কিছুই নেই, শুধু বক্স দিয়ে তৈরি করা, একটু টুইক করলেই কিন্তু এই ব্যাপারটা দাঁড়িয়ে যায়। তো ইন্টেরিয়ারের ক্ষেত্রে কিন্তু তোমার মানে হ্যাভক যে কিছু মডেলিংয়ের কাজ রয়েছে তা নয়, টেক্সচারিংয়ের কাজ একটু রয়েছে, তার জন্য আনর্যাপ একটু বেশি করতে হবে, বাট করতে হবে, ওটা কিছু করার নেই, করে নেবে। অ্যান্ড ফায়ার প্লেস কীভাবে তৈরি করবে ওটা আমি আজকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা যেটা করো